স্টোইকিওমেট্রি। আচ্ছা আমরা খেয়াল করি এটা মৌল ও রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে। আমরা জানি যে যে কোনো একটা পদার্থের নির্দিষ্ট পরিমাণ অপর একটা পদার্থের বা যৌগের হোক মৌলের হোক নির্দিষ্ট পরিমাণের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করে। যেমন তুমি যদি ইচ্ছা করো যে তুমি 20 গ্রাম ম্যাগনেসিয়াম দিবা আর 50 গ্রাম অক্সিজেন দিবা, 20 গ্রাম ম্যাগনেসিয়াম আর 50 গ্রাম অক্সিজেন, এবং তুমি এক্সপেক্ট করতেছো দিলা আর হচ্ছে বিক্রিয়া হয়ে গেল, সবটাই বিক্রিয়া করছে করে 70 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাইছে। এটা পসিবল না। কেন পসিবল না? প্রত্যেকটা মৌলের বা যৌগের নির্দিষ্ট পরিমাণ অপর একটা মৌলের বা যৌগের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে যুক্ত হয়, ইচ্ছা মতো যুক্ত হয় না। ঠিক আছে, এইটাই হচ্ছে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়, তাকে স্টোইকিওমেট্রি বলা হয়। মানে কতটুক উৎপাদ তৈরি করতে কোন বিক্রিয়ক কতটুক লাগবে সেটাও জানা যায়, আবার কতটুকু কি হচ্ছে উৎপাদ উৎপন্ন, মানে আমরা কতটুকু বিক্রিয়ক দিলাম তার থেকে কতটুকু উৎপাদ উৎপন্ন করব সেটাও জানা যায়। বোঝা যাচ্ছে? কতটুকু বিক্রিয়ক দিলে কতটুকু উৎপাদ উৎপন্ন হবে, আবার কতটুকু উৎপাদের মধ্যে কতটুকু বিক্রিয়ক আছে সবকিছু জানা যায়। ঠিক আছে, উৎপাদ থেকে বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে উৎপাদ, এই বিষয়টা মানে বলা হচ্ছে কি রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে বলা হয় স্টোইকিওমেট্রি। ঠিক আছে, কোন কোন ইয়াতে স্টোইকিওমেট্রিও বলে, এখানে লেখছে স্টোইকিওমেট্রি। আবার বলবো, বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা উৎপাদের পরিমাণ বের করতে পারি, আবার উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ বের করতে পারি। যেমন আমাকে বলা হলো যে 80 মানে 50 গ্রাম, সাপোজ 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করো। এই 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে এবং নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন লাগবে। রসায়নের এটা হচ্ছে এমন একটা শাখা যে শাখায় 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার জন্য কতটুকু ম্যাগনেসিয়াম লাগবে এবং কতটুকু অক্সিজেন লাগবে সেইটা নিয়ে আলোচনা করে, সেই বিষয়টাকে বলা হয় স্টোইকিওমেট্রি। কথা কি বুঝতে পারছো? আবার আবার বললাম যে এইটার 20 গ্রাম নিলাম, এটা 30 গ্রাম নিলাম, এই দুইটা মৌলের 20 গ্রাম এবং 30 গ্রাম মিলে কতটুকু উৎপাদ পাবো, তাহলে বিক্রিয়কের পরিমাণ নির্দিষ্ট করে দিলে আমি কতটুকু উৎপাদ উৎপন্ন করবো সেটাও জানা যায় এই শাখায়। এইটাকেই বলা হয় স্টোইকিওমেট্রি। আশা করি বুঝতে পারছো। এখানে আমাদের সবার আগে মোল সংখ্যার ধারণাটা পাইতে হয়, এক মোলের ভর মানে আণবিক ভর যেটাকে বলে, এই বিষয়গুলো আমাদের জানতে হয়। পারমাণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। ঠিক আছে, রাসায়নিক সমীকরণ থেকে মৌলের হিসাব সংক্রান্ত যে তথ্য সমূহ কি করা হয়, লেখা যায়, তা হলো কি, তা ওই বিক্রিয়ার স্টোইকিওমেট্রি। ওয়ালাইকুম আসসালাম। কি বলা হচ্ছে, রাসায়নিক সমীকরণ থেকে মৌলের হিসাব সংক্রান্ত যে তথ্য সমূহ লেখা যায় তা ওই বিক্রিয়ার স্টোইকিওমেট্রি। যেমন ধরো এই যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, দেখো প্রথম কাজ কি, এই এখন যাই আমরা পড়বো তার জন্য 1 নাম্বার কাজ হচ্ছে ব্যালেন্সড বিক্রিয়া, মানে সমতাকৃত বিক্রিয়া, সোজা কথা বাংলায় বললে ব্যালেন্সড রিঅ্যাকশন বা সমতাকৃত বিক্রিয়া। মানে বিক্রিয়াটা কি হইতে হবে, সমতা হইতে হবে, সমতাকৃত। এইটা হওয়া লাগবে মাস্ট। তারপরে তুমি দেখবা কার কতটুকু। যেমন ধরো তুমি যদি ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করো, তোমরা অলরেডি জানো এই জিনিসগুলো, বিক্রিয়াগুলো উৎপন্ন হবে কি, ম্যাগনেসিয়াম অক্সিজেন। এই বিক্রিয়ায় ব্যালেন্স করা নাই, ব্যালেন্স করতে হলে কি করতে হবে, যেহেতু এখানে অক্সিজেন দুইটা আছে তাই এখানে 2 দিতে হবে, এখানে 2 দিলে আবার ম্যাগনেসিয়াম দুইটা হয়ে গেল, এখানে দিতে হবে। এই যে ভারসাম্য হলো বা ব্যালেন্সড বিক্রিয়া হলো, বোঝা যাচ্ছে? তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে ব্যালেন্সড বিক্রিয়া করা, এই যে ওরা করলো ব্যালেন্স বিক্রিয়া। এটুকু বুঝতে কার কোনো সমস্যা? এবার এই ব্যালেন্সড বিক্রিয়ায় কার কত মোলের সঙ্গে অপর মানে মোলের বা যৌগের কত মোল যুক্ত হয়েছে। যেমন এখানে 2টা ম্যাগনেসিয়াম পরমাণু আর 1 অণু অক্সিজেন মিলে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 অণু। এখন দেখো 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু মানে হচ্ছে
শুধু সংখ্যায় বলি, পরমাণুর সংখ্যায় 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 2 মোলে হচ্ছে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক। এটা পরমাণু। আর গ্রামের ক্ষেত্রে হিসাব করলে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 24, 2 মোল আছে তাই 2 দিয়ে গুণ, 48 গ্রাম। অক্সিজেন কত? 1 মোল। 1 মোল মানে হচ্ছে 32 গ্রাম। অক্সিজেনের মোলার ভর বা আণবিক ভর। আর এখানে উৎপন্ন হয়েছে কত, এটাকে একটু ভাঙায় দেখাচ্ছি। ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন 16, কিন্তু 2 মোল থাকাতে 2 দিয়ে গুণ করতে হবে, করলে আসবে হচ্ছে 2 ইনটু 40 মানে 80 গ্রাম। তার মানে দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম যদি 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে নাও, তাহলেই পারফেক্টলি ভাবে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। এখন তুমি যদি এক্সপেক্ট করো যে 50 গ্রাম ম্যাগনেসিয়াম নিছো আর 32 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেন নিছো, এবং দাবি করো যে 82 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা, এটা ইম্পসিবল। পাবা কিন্তু 80 গ্রাম। কারণ এই 32 গ্রামের সঙ্গে কত গ্রাম যুক্ত হবে? 48 গ্রাম যুক্ত হবে। বরং এই 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে যাবে, এবং থেকে যাবে এটা বিক্রিয়া করার মধ্যে কাউকে পাবে না। তো এই বিক্রিয়া শেষ হয়ে যাবে কে? অক্সিজেন। যে একটা বিক্রিয়ায় আর অবশিষ্ট থাকে না সেই তো লিমিটিং বিক্রিয়ক। তার মানে এই বিক্রিয়া যদি এরকম কোশ্চেন দেওয়া হয়, তো লিমিটিং বিক্রিয়ক ইজিলি বোঝা যায় যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ইচ্ছা মতো বিক্রিয়া করতে পারে না, তাই তো? এরপর তোমার এটা অঙ্কের মাধ্যমে বের করা যাবে, ঠিক আছে? তো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু খেয়াল করো। কোশ্চেন করছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এন্ড এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে করব আমরা? 5 গ্রাম ম্যাগনেসিয়াম, প্রথমে আমরা লিখব ম্যাগনেসিয়াম, এটা সলিড, আমরা ভৌত বস্তুগুলো লিখে দিব, খুব ভালো হয়। অক্সিজেন, আগে একটা সমতাকৃত বিক্রিয়া লাগবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই বিক্রিয়া সমতা হয়নি, হওয়ার জন্য এখানে 2 দেওয়া লাগবে, এখানেও 2 দেওয়া লাগবে। এখন এটা সমতাকৃত বিক্রিয়া হয়ে যাবে। এই বিক্রিয়ায় 2 মোল ম্যাগনেসিয়াম যুক্ত হয়েছে, আর 1 মোল কি যুক্ত হয়েছে? অক্সিজেন। ঠিক আছে, যুক্ত হয়ে তোমার এই কি হচ্ছে এ উৎপন্ন করছে। তাহলে এটা হচ্ছে কত? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। ভরের হিসেবে এটা কত? এটা হচ্ছে তোমার 48 গ্রাম। আমরা যে একটু জানছি, এটা হচ্ছে 32 গ্রাম, আর এটা হচ্ছে 80 গ্রাম। বোঝা যাচ্ছে 48 প্লাস 32 ইকুয়াল টু 80। কিন্তু এখানে বলছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আমরা এইটা জানি, 48 গ্রাম অক্সিজেন মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে? 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম, এখানে সিম্পল একটা অঙ্ক করতে বলছে। ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমি যদি বলি 1 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রামের সাথে বিক্রিয়া করে, কত গ্রাম অক্সিজেনের সাথে? 32/48। এরপরে কত গ্রাম বলছে? 5 গ্রাম প্রশ্নে। 32 ইন্টু 5/48। এখানে ইজিলি কাটাকাটি করা যায়। 16 দুগুণে 32, 3 16 48, 5 দুগুণে 10, 10 কে 3 দিয়ে ভাগ করলে আসবে 3.33 গ্রাম। এখানে কিন্তু লিমিটিং বিক্রিয়কের কথা উল্লেখ নেই। কেন? এখানে বলছে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তার মানে কত গ্রাম বিক্রি করবে সেটা আমরা বের করবো, 3.33 গ্রাম। বুঝতে পারছো? স্যার হ্যালো, হুম, স্যার এমসিকিউ যদি আসে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কোনটা, তাহলে মানে শর্টকাট কিভাবে বের করব? ওই যে দেখাইলাম ওই দিন, ভুলে গেছো? স্যার আমি দেখি নাই, হয়তো আমি ছিলাম না এখন। কে কে কোন মহিলা এটা? নেহা? জি স্যার, এটা তুমি আমি কোচিং এ মাঝখানে দেখাইছি, চলে গেছিলাম। কোচিং এ দেখাইছি। স্যার আমি তাহলে তোমার খেয়াল করি নাই, আবার বুঝাই দেন। আচ্ছা বুঝছি, সবগুলোর কান মোলা দিতে
আনলে ওই যে কোচিং এ উদ্বোস করে দিব, ব্যায়াম হইব, ফ্রি হইব। বলে দেখে নাই কোচিং কি বলে এটা। আচ্ছা দেখাচ্ছি, দেখো। আপনি কোচিং এ করান না এটা। স্যার সবচেয়ে এইবার যে বেশি ব্যায়াম করেছে তো এইবার যে কি আপনার মায়ের খাবার কোচিং এ করা নেই, মিথ্যা কথা বললে। করেছিল। হ্যাঁ, আজকে ফিজা একটা কথা বলছে, জীবনে আমি নাকি একটা জিনিস করে নাই, আর তুমি এখানে বলতেছো এটা করে নাই। তোমাদের যে মাথায় কি সমস্যা হয়েছে, ডাক্তার দেখাবো তাড়াতাড়ি। আমি নিশ্চিত তোমাদের মাথায় সমস্যা হয়েছে। সিএনজির সাথে ধাক্কা টাকা খাইছিল নাকি, নাকি মাথায় বাড়ি লাগছিল? স্যার আজকে তো আপনি কেমিস্ট্রি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে এই যে উল্টাপাল্টা এগুলো পড়াইছেন। হুম, এই অধ্যায়ে তো কিছু পড়ার নাই। আজকে করাবো কেন, এটা তো আগে করাইছি গত ক্লাসে। আচ্ছা করাচ্ছি, সেটা সমস্যা না। তোমরা যে ভুলে যাও যে মানে করাইছি এটাই ভুলে যাও, ভুলে গেছো যে আমি করাইছিলাম কি সেটা ভুলে গেছো, ঠিক আছে, কিন্তু এটা যে করাইছি এটাই ভুলে গেছো। আচ্ছা দেখো, এখানে বলা আছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? আমরা দেখি এটা করি। প্রথমে আমরা কি করব, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া করব, সমতাকৃত বিক্রিয়া করি। হাইড্রোজেন কি হিসেবে থাকে তো এবার বলো তো? অণু হিসেবে। অণু হিসেবে। তাহলে কি হবে, H3 নাকি, H3 প্লাস H3 না, স্যার H2 হবে। ও H3 হবে না, আচ্ছা আমি ভাবছিলাম H3 মনে হয়। তারপরে Cl5, শুধু Cl। শুধু Cl। কে বলছে, গুড গার্ল, কে এটা? Cl হবে না, Cl কি হবে 2। বলো কি, Cl2 হবে শিওর? পিজা স্যার বললো আমি Cl জানি। আর পিজা বললো Cl আর তুমি বললো Cl2। স্যার আমি Cl বলছি, আবার আমি Cl2 বলছি। তুমি বলছো, আচ্ছা কিছুই বলি নাই। এটা হচ্ছে Cl2। কারণ এই যে কিছু দ্বিপরমাণু গ্যাস আছে এগুলো লিখে দিয়েছিলাম। তাহলে উৎপন্ন হবে কি, হাইড্রোজেনের যোজনীয় 1, ক্লোরিনের 1। এটা তো জানা, এটা তো কি হয় আজকে নরমালি করছি, HCl। এখন এখানে 2 দিলে ব্যালেন্স হয়ে গেল, বোঝা যাচ্ছে? ব্যালেন্স হয়েছে না? এবার দেখি আমি কত গ্রাম এখানে আছে। হাইড্রোজেন আছে 2 গ্রাম, ক্লোরিন আছে 71 গ্রাম। কেন বলতো, 35.5 ইন্টু 2, আর এখানে আছে 73 গ্রাম। নিজে নিজে বের করে নিবা এটা। বলছে কোনটা লিমিটিং বিক্রিয়ক? স্যার এমসিকিউ করার জন্য এত কিছু বের করতে হবে? এইটুক তো করা লাগবে, এইটুক করা কি খুব বেশি কঠিন কাজ? এটা তো মাস্ট করা লাগবে, এটা ছাড়া তুমি কেমনে করবে? এবার আসো, তুমি রেশিও নিবা। এখানে যে রেশিওটা আছে এটা হচ্ছে পারফেক্ট রেশিও, এটার সঙ্গে প্রশ্নের রেশিওকে কম্পেয়ার করবা। এখানে নিজের সুবিধার জন্য একটা কাজ করবা, তুমি ক্লোরিনটাকে উপরে রাখবা, তোমার কাজে সুবিধা হবে। কেন বলতো, ক্লোরিনের পরিমাণটা বিক্রিয়াতে বেশি আছে, ক্লোরিন ভাগ হাইড্রোজেন স্যার এটা সমতাকৃত। তো করাইছিলেন আপনি। এই এই যে এতক্ষণে লাইনে আসছে, তো এটাই তো লিমিটিং বিক্রিয়কের স্যার শর্টকাট। এটা তো করাইছেন, এটা জানি, বাট স্যার মানে এটার থেকে ইজি কোনো আর কোনো মেথড এটা নাই? থেকে আরো ইজি, সমতাকরণ ছাড়া কিভাবে করবা? হ্যাঁ বলতেছি, দেখো 71 ভাগ 2 কত আসবে, এটা 35.5 অনুপাতের মান। এটা হচ্ছে কার থেকে, সমতাকৃত সমীকরণ থেকে। এবার আসো, এই যে ক্লোরিন, এই যেখানে যেটা আছে প্রশ্ন অনুযায়ী ক্লোরিন হচ্ছে 75, হাইড্রোজেন হচ্ছে 5, তাহলে কত আসবে, 5 15 75, 75 15। তাহলে রেশিওটা কম না, প্রশ্নে দেওয়া রেশিওটা কম না? ছোট। ছোট কার জন্য হয়েছে, লবের জন্য। লবে কি আছে, ক্লোরিন। তাহলে এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ককে ক্লোরিন। এইভাবে শর্টকাট জানা যায়, বুঝছো টেবা অনেকটা এবা? জি স্যার। তাহলে এখন আমরা কি লিখবো, আমরা তো লিমিটিং বিক্রিয়ক জেনে গেছি, যে লিমিটিং বিক্রিয়ক তাকেই শুরুতে লাগবে লিখবো। 71 গ্রাম ক্লোরিনের সাথে, ক্লোরিন বাংলায় লিখবা, আমি এমনি লিখতেছি এখানে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন H, 1 গ্রামের সাথে বিক্রিয়া করে কত, 2/71। আর
75 গ্রামের সাথে বিক্রিয়া করে 2 into 75 divided by 71 কত আসে? 2 পয়েন্ট সামথিং আসবে। পরে কত আসে? ক্যালকুলেটর নিয়ে বসলো না? একটু আবু আপনাদের করো। স্যার 2.1126 2.1126 এর মানে কি জানো? এর মানে হচ্ছে এতটুকু কি 1126 এত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে কার সঙ্গে? 75 গ্রাম ক্লোরিনের সঙ্গে। এটা কমন সেন্স যে 71 এর সঙ্গে 2 বিক্রিয়া করে তাহলে 75 এর সঙ্গে তার চেয়ে একটু বেশি হবে 2 পয়েন্ট সামথিং। তার মানে এই বিক্রিয়ায় যে 5 গ্রাম হাইড্রোজেন আছে তার বাকিটা রয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে এই বিক্রিয়ায় রয়ে যাচ্ছে কি হাইড্রোজেন, কিন্তু শেষ হচ্ছে কোনটা? ক্লোরিন। তো লিমিটিং বিক্রিয়া হচ্ছে ক্লোরিন। বোঝা যাচ্ছে? তুমি যদি এই শর্টকাটটা না করতা তাহলে কি করতা? তুমি উল্টাও করতে পারতা। তোমার মনে হয়তো তুমি 2 গ্রাম আগে রাখবা, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কত 71 গ্রাম ক্লোরিন। এইভাবে করলে তোমার আবার স্টেপ বাড়তো, পরে আরেকটা উল্টায় করতে হতো, বা নিজের বুঝতে প্রবলেম হইতো। ঠিক আছে? আর এমসিকিউ আসলে তো হয়ে গেল, ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আগেই ক্লিয়ার। আমরা কি বুঝতে পারছি এটুকু? স্যার শর্টকাট সিস্টেমটা একটু আরেকবার বুঝিয়ে দেন। শর্টকাট সিস্টেম হচ্ছে প্রথমে বিক্রিয়ায় যে ভরগুলো আছে এই ভরগুলোর অনুপাত বের করবা। এই ক্ষেত্রে বেটার হচ্ছে যে ভরটা বেশি তাকে উপরে রাখা। তার মানে আমরা ক্লোরিনকে উপরে রাখবো, ক্লোরিন ভাগ হাইড্রোজেন। প্রথমে বিক্রিয়ার ভর নিয়ে কাজ করবো। 71/2 আসবে কত? 35.5। এটা হচ্ছে কারেক্ট অনুপাত, কারণ এটা আমি বিক্রিয়া থেকে সমতাকৃত বিক্রিয়া থেকে পাইছি। এখন আমি প্রশ্নে যাব। প্রশ্নে কত আছে? প্রশ্নে আছে তোমার ক্লোরিন 75 আর হাইড্রোজেন হচ্ছে 5, ভাগ করলে কত আসবে? 15। তার মানে এই অনুপাতটা ছোট। ছোট কার জন্য দিলে? এই ভগ্নাংশের লবটা ছোট তুলনামূলক হারে। তো লব ছোট মানে কি? লবে কি আছে? ক্লোরিন। ক্লোরিন কম। ক্লোরিন কম মানে ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। বুঝছে? যদি বেশি আসতো রেজাল্টটা তাহলে বলতাম লবটা বড়, তাহলে ছোট কি? হরটা ছোট, তখন হরটা হয়তো লিমিটিং বিক্রিয়ক। হরে যে থাকে বেশি, যদি এমনটা হইতো। বুঝতে পারছো? স্যার আপনি 15 কে কার সাথে তুলনা করলেন? 35.5 এর সাথে? হ্যাঁ, এটা কারেক্ট রেশিও। কারণ এটা কার থেকে আসছে? এটা বিক্রিয়া থেকে, সমতাকৃত সমীকরণ থেকে। আর এটা আসছে কোশ্চেন থেকে, প্রশ্ন থেকে। বুঝছেন? বুঝছি। গুড। নেক্সট, এখন আমরা পড়বো হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। আশা করি লিমিটিং বিক্রিয়ক যদি কারো প্রবলেম থেকেও থাকতো এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে আমরা পড়বো হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণে কি পড়বো আমরা? এখানে আরেকটা জিনিস আমি বলি নাই, অ্যানালার গ্রেড। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ থাকে না। আমরা যত পদার্থ ব্যবহার করি না কেন, যতই বিশুদ্ধ করি, কখনো 100% বিশুদ্ধ হয় না। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে বলা হয় অ্যানালার গ্রেড। 100% তো কোনোটাই না, 99.2% হইতে পারে, 99% হইতে পারে, সচরাচর 99% এর বেশি থাকে না। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা হয় এবং এর চেয়ে বেশি বিশুদ্ধ আর করা সম্ভব না হয়, তাহলে ওই 99% বিশুদ্ধ পদার্থকে বলা হবে কি? অ্যানালার গ্রেড। কোনোটাকে 99.2%, 3%, 5% বিশুদ্ধ করা যেতে পারে। বোঝা যাচ্ছে? কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য কিছু প্রসেস আছে। এই প্রসেসগুলো আপাতত মুখস্থ রাখতে হবে, ভবিষ্যতে গিয়ে তুমি হয়তো পড়বা, হয়তো না আসলেই পড়বা। কেলাসন, পাতনটা পড়ছো 9 লেভেলে। তাহলে আংশিক পাতন, এটা অন্য একটা জিনিস, এটা পরে বুঝবা। ক্রোমাটোগ্রাফি, এইটাও তুমি ইন্টার লেভেলে পাবা। আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি, এগুলো তোমরা ক্রোমাটোগ্রাফি এগুলো ইন্টার লেভেলে পাবা। ঠিক আছে? এই পদ্ধতিগুলো কি মনে রাখবা? এই বিশুদ্ধকরণ পদ্ধতি তোমরা পরবর্তী শ্রেণীতে শিখবে। দেখছো লিখে দিছে। আমরা এখন শিখবো হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। এটার জন্য আমরা একটা কাজ করি। এই যে এখানে একটা অঙ্ক আছে, এটা চুজ করি। কি বলছে একটু দেখি। 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু
প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। বুঝা যাচ্ছে? ম্যাগনেসিয়াম 2 গ্রাম প্রয়োজনীয় পরিমাণ, তার মানে অক্সিজেন কিন্তু প্রয়োজনীয় পরিমাণ আছে, কিন্তু উৎপন্ন করছে কতটুকু? 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। উৎপাদের শতকরা পরিমাণ কত? এবার একটু দেখেন করি। প্রথমে আমরা ব্যালেন্সড বিক্রিয়া করি। ম্যাগনেসিয়াম সলিড প্লাস অক্সিজেন গ্যাস, এখানে আমরা কি পাবো? অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা 2 গ্রাম, না সরি 2 না, এটা এখানে কত গ্রাম? 48 গ্রাম, সরি, কারণ 2 দিয়ে গুণ করতে হবে, এই করতে হবে, সোজা কথা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে এখানে আসে 48। আমরা আশা করি এটুকু বুঝতে পারছি। এখানে আসলে কত? 48 গ্রাম ম্যাগনেসিয়াম, একটু ওয়েট, হ্যাঁ 48 গ্রাম ম্যাগনেসিয়াম, 32 গ্রাম অক্সিজেন, আর 80 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন দেখো, যেটা হওয়ার কথা ছিল 2 গ্রাম বলছে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন, যতটুকু অক্সিজেন দরকার 2 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করার, ততটুকুই করে। তাহলে আমরা দেখি এই কি বলে বিক্রিয়া থেকে কি পাই। 48 গ্রাম কত সাথে বিক্রিয়া করে? আচ্ছা, এক্ষেত্রে আমাদের দেখো উৎপাদ দরকার, কতটুকু উৎপন্ন করে বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড 3.2 গ্রাম। কত গ্রাম? 3.25 গ্রাম। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম যদি প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন পায়, তাহলে সে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে বলতো? 80 গ্রাম। এটা বুঝতে কি সমস্যা আছে? 48 গ্রাম ম্যাগনেসিয়াম যদি সে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন পায়, এটা বিক্রিয়া থেকে দেখতেছি, অক্সিজেন পায়, তাহলে সে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে? 80 গ্রাম। আমার এখন দরকার কি কি বলতো? অক্সিজেন দরকার নাই, কারণ অক্সিজেন প্রয়োজনীয় পরিমাণে আছে। দরকার হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা কি পরে ঐকিক নিয়মে কি 100 দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম, আর এখানে হচ্ছে কত গ্রাম উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড? 3.25 গ্রাম। আমরা আসলে দেখি বিক্রিয়া থেকে, এটা তো হচ্ছে বাস্তবে উৎপন্ন হয়েছে, যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম নিয়ে উৎপন্ন হয়েছে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? 3.25 গ্রাম। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে, মানে প্র্যাকটিক্যালি এটা করে পাইছে। কিন্তু আমরা দেখি হিসাব করে কত পাই। তাহলে আমরা সমীকরণ থেকে হিসাব করি। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হবে 80 ভাগ 48। কিন্তু কয় গ্রাম বলছে? 2 গ্রাম। দেখো প্রশ্নে 2 গ্রাম লেখা আছে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হবে 80 গুণ 2 বাই 48। স্যার এটা তো 3.33 আসে। গুড, 3.33। তাহলে পাওয়ার কথা কত? পাওয়ার কথা হচ্ছে 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা, মানে হিসাব করে দেখলাম এটা। কিন্তু বাস্তবে পাইছি কত? এটা হচ্ছে আমার আউটপুট, এই যে এটা পাইছি। আর এতটুকু পাওয়ার কথা ছিল, তো এটা কি ইনপুট? কারণ সত্যিকার অর্থে তুমি যতটুকু দিছো ততটুকু পাও নাই, তার মানে এইটা পাওয়ার কথা ছিল। তাহলে এটা হচ্ছে কি বলতো? বিক্রিয়া থেকে, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদ হচ্ছে এটা। আর এটা হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত, এই প্রকৃত উৎপাদ হচ্ছে 3.25। বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদ কত? 3.25। আর হিসাব করে তুমি কত পাইছো? 3.33। তাহলে হিসাব থেকে সবসময় কি বলে প্র্যাকটিক্যাল ভ্যালুটা কম আসবে, কখনোই সমান আসবে না বা বেশি আসবে না, সাধারণত কমই আসবে। তাহলে তার মানে বলতে পারি আমি যে ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করছি সেই ম্যাগনেসিয়ামটা বিশুদ্ধ না, তাই তো? পুরোপুরি বিশুদ্ধ না, এই কারণে আমরা 3.33 গ্রাম পাইনি। তাহলে এখন আমরা উৎপাদের শতকরা পরিমাণ কি লিখবো? লিখবো বিক্রিয়া হতে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100%। কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? এটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণের সূত্র, উৎপাদের শতকরা পরিমাণের সূত্র। এইটুকু সবার তোলা হয়েছে বা ক্লিয়ার বিষয়টা যা লিখছি? মানে কি আউটপুট বাই ইনপুট?
হ্যাঁ ওই টাইপের অনেকটা, আমি ইচ্ছা করে ফিজিক্সের ইয়ে দিয়ে বোঝাচ্ছি ক্ষমতার মতো। ইনপুট দিছি আমরা 3.33 কিন্তু আউটপুট পাইছি 3.25, ওটা ওইরকম বোঝাচ্ছি। কিন্তু আসলে লিখতে হবে কি বলতো, এই যে 3.25টা তুমি পাইলা, এটা কি বলবা? বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। আর 3.33টা কি বলতো, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে তুমি হিসাব করে পাইছো, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100%। আমি এটা মুছে দিচ্ছি, দেখো করা আছে এখানে। দেখো করা আছে, আশা করি তোমরা চোখে দেখো, মোটামুটি তোমাদের বয়স এখন এত বেশি হয় না যে তোমরা চোখে দেখবে না। উৎপাদের শতকরা পরিমাণ, এই যে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, আর নিচেটা কি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এই এখানে ইনটু 100% দেওয়া যায়, আবার পাশেও 100% দেওয়া যায়, যেভাবে ইচ্ছা। এবার আমরা পাইছি কত, প্রকৃত উৎপাদ পাইছি কত, বুঝি না কি? বুঝতে পারো না আমি কি বলছি? স্যার এত বড় সূত্র? হ্যাঁ এটা তো আমি বলছিলাম, লিখেও তো দিছি, বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, আর এটা কি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100%। এত বড় সূত্র কি হলো, মানে এই কথাগুলো একটু বেশি বড়, এটা তো বুঝতেই পারছো, বিক্রিয়া করছো, করার পরে তুমি পাইছো এটা, এটা হচ্ছে কিসে পাইছো বলো তো? হ্যাঁ বলো। অ্যানসার তো 100 দিয়ে গুণ করছো, বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদ হচ্ছে 3.25, আর হিসাব করে পাইছো 0.97। 100 দিয়ে গুণ করছো, হ্যাঁ করছি। করলে আসবে 97.6। বুঝতে পারছো? কি হলো বুঝছো? নেক্সট একটা দেখো, এই যে সেম একটা অঙ্ক আছে এখানে, এখন এটা করলে ক্লিয়ার হয়ে যাবে যদি নাও বুঝে থাকো। এই মহিলারা ভালো করে দেখো এটা, বলছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিছে, দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাইছে, উৎপাদের শতকরা পরিমাণ কত? এইটুকু আমার প্রশ্ন। এটা দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা প্রথমে কি করব, বিক্রিয়া করব, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিব, ওরা যা যা বলছে, তাপ দিলে পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার দেখবো এখানে কত আছে, এখানে আছে 100, তুমি হিসাব করে দেখো 40, আচ্ছা হিসাব করে দিচ্ছি, 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, এটা করলে আসবে 100 গ্রাম, এটা আসবে 56 গ্রাম, এটা আসবে 44 গ্রাম করে দেখো। তার মানে এই সমীকরণ থেকে আমরা দেখতেছি 100 গ্রামকে যদি তাপ দাও তাহলে ক্যালসিয়াম অক্সাইড কত পাবা, 56। তো এটা কার থেকে, রাসায়নিক সমীকরণ থেকে দেখতেছি। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এক গ্রামকে তাপ দিলে পাওয়া যায় 100 গ্রাম। আর যদি আমরা 80 গ্রামকে তাপ দিই, এই যে প্রশ্নে 80 গ্রামের কথা বলা আছে, 80 গ্রামকে তাপ দিলে হচ্ছে তোমার 56 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 করলে আসে তোমার 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমার পাওয়ার কথা ছিল এতটুকু, এই যে 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, কিন্তু আমি পাইছি কত বাস্তবে 39, কম পাইছি। এর কারণ হচ্ছে যে চুনা পাথরটা আমরা নিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, এটা বিশুদ্ধ না, আর এটাই বের করতে বলছে কতটুকু বিশুদ্ধ আছে, এই যা পাইছি তার উপর। কি লিখতে হবে,
ওই যে সূত্রটা, উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু, আমি মুখে মুখে বলতেছি আর এখানে এটা বসাচ্ছি, বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। এই যে উৎপাদ কত 39, এটা লবে লিখতে হবে, মানে উপরে লিখতে হবে, ওই আগে সূত্র লিখতে হবে, বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। আর এই যে 44 এটা কি জানো, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ 44.8 ইন্টু 100% করবা, সম্ভবত তোমার কত আসে 87.03% মনে হয়। আমাদের এক্সাম কি এগুলো আসবে? কোন এক্সামে? না, এই এক্সামে তো আসবে না, এটা তো তুমি জানোই। স্যার অ্যানসার কি 87.05? আচ্ছা 05%, 053 যাই কিছু একটা হবে, এত পার্সেন্ট। তাহলে স্যার পড়ানো দরকার। আমি তো এইটা হচ্ছে জাস্ট মেকআপ ক্লাস নিলাম যারা